অনেক দিনের ইচ্ছে মায়াপুরে যাব, বাসে নয়, ট্রেনে নয়, সাইকেলে। তখন ঘড়িতে ৩টা বাজে। পাখিদের কিচিরমিচির কলরব আর শারদিয়ার ভোরের আবহাওয়াতে আমি বেরিয়ে পড়লাম। ওই খুব একটা বেশি দূরে না, ৩৭৪ কিলোমিটার। আমি যাচ্ছি গাজল মালদা থেকে ধুলিয়ান হয়ে। ধুলিয়ানে একটা রাত থেকে পরের দিন পৌঁছাবো তারাপীঠে। তারাপীঠে মায়ের পুজো দিয়ে সেখান থেকে যাব মুর্শিদাবাদে। এখানে হাজারদুয়ারি বলে একটা প্যালেস আছে, সেটা দেখার পর সেখানে এক রাত থেকে পরের দিন রওনা দেব কৃষ্ণনগরে। এখানেও একটা রাত থাকবো। পরের দিন আবার এখান থেকে সোজা গিয়ে উঠব নবদ্বীপ হয়ে আমাদের ফাইনাল ডেস্টিনেশন মায়াপুরে। তো বন্ধুরা, এই তো হচ্ছে আমার যাত্রার ছোট্ট ম্যাপ। তো চলুন এবার যাওয়া যাক। গুড মর্নিং বন্ধুরা। তো ইতিমধ্যে আমরা 34 কিলোমিটারের মতো পথ অতিক্রম করে চলে এসেছি। আর এখন আমি বাইপাস পার হয়ে কিছুটা দূর এসেছি। তো এখানে একটু জল টল খেলাম, হালকা রেস্ট নিচ্ছি, তারপর আবার রওনা দেব। তো আমরা 3টার দিক যেহেতু বার হয়েছি, তো এখন বাজে 5টা, মানে পাক্কা 2 ঘন্টা লাগলো আমার বাইপাসে আসতে। নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ। প্রথমেই জানিয়ে দিই, আমি কোনো সাইকেল রাইডার নই। সেই 1-1.5 বছর আগে সাইকেল চালানো ছেড়েছি। আর আজ আমি এই সাইকেল নিয়ে চলেছি মায়াপুরের উদ্দেশ্যে। এখন আমি আছি মালদা বাইপাস রোডে। সত্যি মালদা যে আমের শহর, তা এখানে আসলেই বোঝা যায়। রাস্তার নিচে নিচে কত বড় বড় আম বাগান। কিন্তু শুধু আম বাগান দেখলে কি হবে? এই মালদা শহরের বুক চিরে একটি নদীও গেছে, যার নাম মহানন্দা। আর এভাবেই আমি মালদার সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম বাঁধাপুকুর বাইপাস মোড়। বাঁধাপুকুর পার করে যেই দেখলাম সামনে একটি পেট্রোল পাম্প, ব্যাস চলে এলাম। টানা 44 কিলোমিটার পথ সাইকেল চালিয়ে আসতে গিয়ে আমার বোতলের সবটুকু জল আমি খেয়ে নিয়েছি, এবং আমাকে খুব জল তেষ্টাও পেয়েছিল। তাই জল খেয়ে 1 বোতল জলও ভরে নিলাম। কিন্তু 44 কিলোমিটার পথ আমি সাইকেল চালিয়ে চলে এসেছি। ভোর কাটিয়ে সকাল হয়ে গেছে, সূর্যদেবও উদয় হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আমার পেটে কোনো খাবার পড়েনি। তাই ভাবলাম সামনে ভালো কোনো খাবার দোকান পেলেই আগে পেট পুজোটা করে নেব। তো বাড়ি থেকে ধুলিয়ান মোটামুটি 82 কিলোমিটারের মতো। তো এখন আমরা অর্ধেকটা চলে এসেছি। এটা সুজাপুর না? এখন আমরা সুজাপুরে এসেছি। এখানে চা খাবো, তারপর আবার রওনা দেব। এখানে চা খেতে খেতে দোকানদার এবং স্থানীয় মানুষদের সঙ্গে অনেক কথা হলো। কথা হতে হতে 4টে কলাও খেলাম। বাংলা সাইকেল নিয়ে আমি এতটা পথ যাচ্ছি, এটা শুনেই ওনারা অবাক। তবে একটা কথা না বললেই নয়, ওনাদের গাইড, ওনাদের কথাবার্তা আমাকে সত্যিই ভালো লেগেছে। আর এটাই তো আমি চেয়েছিলাম, অচেনা কোনো জায়গায় গিয়ে এভাবেই চা খেতে খেতে কারো সঙ্গে গল্প করব। আজকে আমার যাত্রাটা মূলত এ কারণেই, আমি প্রতিটি জায়গা খুব কাছ থেকে দেখতে চাই, তাদের কালচার পরিবেশ সম্পর্কে জানতে চাই, অনুভব করতে চাই। আর এসব কথা ভাবতে ভাবতে ইতিমধ্যেই আমি পৌঁছে গেলাম কালিয়াচক। তো এখন আমি বর্তমানে কালিয়াচকে। ওহ, ভেবেই কেমন জানি করছে। এভাবেই আমি একটি খারাপ রাস্তা পার করলাম। তারপরে
একটি বয়স্ক মানুষকে পার করলাম। আর ওই যে সামনে যে দুটো রাস্তা দেখতে পাচ্ছ, দুটোই ফারাক্কা ব্রিজের রাস্তা। আমি যাব ডান দিকের রাস্তাটা ধরে, তার কারণ বাম দিকটাতে নতুন ব্রিজের কাজ চলছে। তো ফাইনালি বন্ধুরা, আমরা ফারাক্কা ব্রিজের খুব কাছে, আর মাত্র 100 মিটারের মতো হবে। ওই যে দূরে ফারাক্কা ব্রিজ, জানি না কতটা দেখতে পাচ্ছ। আর আমি এখানে ছোট্ট একটা, এটা কি হয় সঠিক আমি জানি না, তবে লেখা আছে ট্রাফিক পোস্ট বৈষ্ণবনগর, পিএস মালদা। মানে বেসিক্যালি এটা ট্রাফিক পুলিশদের জন্যই। আজকে আমি সত্যিই খুব খুশি। আজ আমি ফারাক্কা ব্রিজকে কত কাছ থেকে দেখব। আজ আমি ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে সাইকেল চালিয়ে যাব। এতদিন শুধু ট্রেন থেকে দেখেছি, আজ নিজের ইচ্ছে মতো গোটাটাই ঘুরে ঘুরে দেখব। এই ঠাঁটা রোদে 70 কিলোমিটার সাইকেল চালিয়ে এসে পা যেন আর চলছিল না, সাইকেলের চাকা যেন ঘুরতেই চাইছিল না, আর শরীরটা চাইছিল একটুখানি বিশ্রাম নিতে। তো ফারাক্কা ব্রিজ পার হওয়ার পর, ফারাক্কা স্ট্যান্ড পার হওয়ার পর অনেকক্ষণ ধরেই আমি ভাবছিলাম যে কোথাও দাঁড়াবো, কোথাও গিয়ে বসবো শান্ত একটা পরিবেশে, কিন্তু এরকম পরিবেশ আমি অনেকক্ষণ ধরেই পাচ্ছিলাম না। তো হঠাৎ করে এরকম একটা জায়গা পেয়ে গেলাম। 70 কিলোমিটার সাইকেল চালিয়ে আসার পর আমি যে কতটা আনন্দিত সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার কাছে এখনও অনেক সময় আছে ধুলিয়ানে পৌঁছানোর। এখন মাত্র 9টা বাজে, আর মাত্র 16 কিলোমিটার পথ গেলেই আমি পৌঁছে যাব আমার প্রথম ডেস্টিনেশন ধুলিয়ান গঙ্গায়। তাই আমি আর সময় নষ্ট না করে সাঁই সাঁই করে সাইকেল চালিয়ে যেতে লাগলাম। আর মাত্র 16 কিলোমিটার পথ। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম ভাবতে পারিনি এত তাড়াতাড়ি পৌঁছে যাব। শরীরের মধ্যে একটা আলাদাই এনার্জি চলে এলো। সূর্যের প্রবল তাপও আমায় যেন কিছু করতে পারছিল না। মনের মধ্যে শুধু একটাই জেদ কাজ করছিল, আর মাত্র কিছুটা পথ বাকি আমার প্রথম ধাপে পৌঁছতে। কিন্তু সূর্যদেবের সামনে শরীরের জোর চলে না। এমন সময় অবস্থা পুরো খারাপ। ঘাড়ের এই জায়গাটা জানি না কেন যেন ব্যথা করছে একটু একটু করে। আর 8 কিলোমিটার পথ আসতে যেন মনে হচ্ছে কয়েক ঘন্টা ধরে সাইকেল চালাচ্ছি। সে সময় আমি প্রচণ্ড ক্লান্ত ছিলাম। 2 কিলোমিটার পথও আমার কাছে যেন 20 কিলোমিটার মনে হচ্ছিল। তখন মনে শুধু একটাই প্রশ্ন আসছিল, আমি কি পারবো যেতে? অবশেষে আমি ধুলিয়ানের এক লজে এসে পৌঁছালাম। এই প্রথমবার আমি এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু কিছু করার নেই। বীরপুরুষের মতো করে ঘুরতে এলে এগুলো সামনা তো করতেই হবে। তাই ভরসা লজে উঠে দুপুরে বিশ্রাম করে বিকেলের দিকে আমি আবারও বেরিয়ে পড়লাম এখানকার বেশ কিছু জায়গা দেখতে। আমি প্রথমেই ভিজিট করলাম এখানকার সবথেকে বড় পার্ক, নাম যার ধুলিয়ান পার্ক। পার্কটা আমায় বেশ ভালো লেগেছে। ঘুরে যেমন শান্তি, টিকিটের মূল্য তেমনি কম, মাথাপিছু মাত্র 10 টাকা। তাছাড়াও ফ্যামিলি নিয়ে আসার জন্য একদম ঠিকঠাক। এখানে আমি বেশিক্ষণ কাটাইনি, কারণ সময় কম, আর এখনও আমায় বেশ কয়েকটা জায়গা দেখতে হবে। তাছাড়াও আমি আজকে পায়ে হেঁটে ঘুরছি, আর তাই একটা জায়গায় বেশিক্ষণ থামা যাবে না, নইলে আবার রাত হয়ে যাবে। তার কারণ আমি বিকেলবেলা বেরিয়েছি, সময় খুব অল্প। এরপরে আমি চলে এলাম এখানকার বিখ্যাত এক মন্দিরে, যেখানে রাধাকৃষ্ণ, গণপতি বাপ্পা, বজরংবলী, মা দুর্গা, ভোলানাথ এমন সব দেবতারা একত্রে রয়েছেন। আর এটাই হচ্ছে এখানকার বিখ্যাত মন্দির, নাম যার ধুলিয়ান হিন্দু মিলন মন্দির।
এরপরে আমি এখানকার জমিদার বাড়িও দেখেছি, নদীর ঘাটেও গিয়েছি। আর এভাবেই আজকের মতো আমি যাত্রা শেষ করেছি। বাই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। কাল আমি যাচ্ছি তারাপীঠ, আমার সেকেন্ড ডেস্টিনেশনে।